আমরা বাঙালিরা একটু কাটা ঘায়ে নুনের ছিটা বেশি দিতেই পছন্দ করি। কাটা ঘায়ে নুনের ছিটা বলতে যেই জায়গাটা আপনার কেটে গেছে সেইখানে আবার নুনের ছিটা দিয়ে ওইখানের জ্বালা দ্বিগুণ বাড়িয়ে দেওয়াটাকে বোঝায়। আমাদের বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক নামের সাংঘাতিক আছে, যাদেরকে কেউ চিনে না, যাদের নিউজ মানুষ দেখে না। তারা টাইম লাইনে আসার জন্য সেলিব্রিটিদের অপমান করে কথা বলে। তারা ভাইরাল হওয়ার জন্য মাঝে মধ্যে এমন উদ্ভট কিছু প্রশ্ন করে, আসলে ওই সময়টায় সেলিব্রিটিরা না পারে তাদেরকে কিছু বলতে, না পারে সেই কথাগুলোকে সহ্য করতে। বিশেষ করে আমরা যারা দর্শক আছি আমরাই সহ্য করতে পারি না। রাজধানীর একটা হোটেল উদ্বোধনে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে তাকে উদ্দেশ্য করে সাংবাদিক নামের এক সাংঘাতিক তাকে প্রশ্ন করে বসে, বুবলির মেয়ে সন্তান হওয়াতে সে উইশ করবে কিনা। আমাদের বাংলাদেশের সবাই জানেন বুবলি আর অপু বিশ্বাসের সম্পর্কটা কেমন, মানে একেবারে দা কুমড়োর সম্পর্ক। ঠিক আছে, এক কথা যদি আমি বলি আরও একটু বুঝিয়ে, সাপ আর বেজির সম্পর্ক। সেখানে যে কোনোভাবেই হোক বুবলি মেয়ে সন্তানের মা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ওনাকে কনগ্রাচুলেশন। কিন্তু সেটা অপু বিশ্বাসের জন্য কতটা যন্ত্রণাময় সেটা শুধু সেই বোঝে। আর সেই বড়া মজলিসে সেই সাংবাদিক তাকে প্রশ্ন ছুড়ে দিলেন তাকে উইশ করবেন কিনা। আরে সাংঘাতিক, তুই উইশ কর গিয়ে যা, ঠিক আছে? তোকে তো কেউ চিনে না, অন্তত এই নিউজটার কারণে 2-4 জনে চিনছে। এখন চুপ থাক, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাক। মানুষকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে নাই, ঠিক আছে? সেই কষ্ট ঘুরে ফিরে আবার নিজের দিকে আসে, এটা ভাবিস। সাংবাদিকতা একটা পেশা, কিন্তু সেটা কাউকে খোঁচা দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলা না।